হ্যালো বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে সুপর্ণা রান্নাঘরে আজ কিন্তু খুব তাড়াতাড়ি খুব চটজলদি হবে এরকম দুটি পদ। তার কারণ হচ্ছে আজ আমার বিকেলে সন্ধেবেলায় বিয়ে বাড়ি আছে যাওয়ার। তো অনেকটা দূর বালিগঞ্জ মানে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় যেতে হবে নেমন্তন্ন রাখার জন্য। তাই একটু বেছে নিলাম এক বেলার জন্য পাবদা মাছ, আর পাশাপাশি আরেকটা সবার খুব প্রিয় মাছ। তো এটি নুন হলুদ মাখিয়ে যেরকমভাবে রান্না করব। ভিডিও তো দিচ্ছি, তার কারণ হচ্ছে বন্ধুদের কাছে কথা না বললে, শেয়ার না করলে ভালো লাগে না। বিয়েবাড়িতে কী সাজবো, কারণ বৃষ্টি সারাদিন সকাল থেকে এমন একটা মেঘ কালো কালো হয়েছিল, বৃষ্টিও হয়েছে। তো এরকম অবস্থায় কী শাড়ি পরবো বুঝতে পারছিলাম না। তারপর বহুদিন আগের কেনা একটা কাঞ্জিভরম পরে গেছিলাম 8-10 বছরের বেশি সময়ের আগে। কালোজিরা, কাঁচা কাঁচা লঙ্কাও নিয়েছি, শুকনো লঙ্কা, নুন হলুদ যোগে আর ধনেপাতা যোগে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আগে। সেই তেলেতেই রান্নাটা ফোড়ন হিসেবে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে নেব। এবার সাজগোজ তো করব। এবার কি হয়, মাঝে মাঝে ম্যাচিং করা গয়না বা মানে কোথায় যে কোনটা রাখি সবসময় পাওয়া যায় না, বা ভেতরে যে আরও যে জিনিসপত্র আছে ব্লাউজ সেইগুলো যে কোন শাড়ির সাথে কোনটা বের করলাম। প্রথমে কালো নীল নীল নেভি ব্লু, ডিপ নেভি ব্লু কালারের ব্লাউজ, তারপর যদি না কাঞ্জিভরম পাড়টা সরু জায়গাটা যেটা আছে সেটা কালো, তখন আবার কালো কেনা হলো, কালো রঙের ব্লাউজ বের করলাম। কারণ কাঞ্জিভরমের ব্লাউজটা লাইলিনটা আবার নষ্ট হয়ে গেছে, ওটা আর চেন ঠিক করা হয়নি, মানে একটুখানি ফেটে গেছে। তা সেই জায়গাটা ঠিক করা হয়নি বলে ওটাকে তো আর পরে যাওয়া যাবে না, ওটা যে কোথায় রয়েছে। তারপর যাই হোক পেলাম অন্য একটা আলমারিতে। তো সেটা এখন তো সেটা ইউজ করা যাবে না। ধনেপাতাটা মাছ দিয়ে যে ফুটিয়ে নিয়ে ঝোলটা যে হয়ে গেছে, এই যে এবার আমি মাছগুলোকে আগে তুলে নিয়েছি। তারপরে ঝোল থেকে যখন নাকি তেলটা ছেড়ে যাবে সেই সময় আমি এটাকে ওপর ঢেলে দেবো। মাছটা ছেড়েছিলাম এর মধ্যে, তারপর মাছটাকে ছেড়ে আবার তুলে নিয়েছি। তাহলেই কী হবে, না নরম হবে না খুব শক্ত হবে, অথচ ক্রাঞ্চি একটা ভাব যেরকম থাকবে, পাশাপাশি ঝোলগুলোও ঢুকে যাবে ভেতরে, মাছের ভেতরে খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে রান্না করুন পাবদা মাছ, দেখবেন গরম ভাতের সাথে আগের পদ পরের পদ কিচ্ছু লাগবে না। আরেকটি প্রিয় রান্না যেটি হচ্ছে আমাদের বাড়ির তো সকলেই, এমনকি আমাদের চেনা জানা অনেকেই ভীষণ ভালো খান, সেটা হচ্ছে আর মাছ। বেশি নিইনি, একবেলার মাছ, তার জন্য 4 পিস মাছ নিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেবো, এটাও তাই একই রকম। কিন্তু এখানে অন্য কোনো মশলা যাবে না, মানে ফোড়নও যাবে না। ফোড়ন হিসাবে আপনি তেজপাতা দিতে পারেন, তেজপাতা না দিলে হবে না, তেজপাতা দিতে পারেন। যদিও বা রান্না করার সময় আমি প্রথমে শুরুতে সব জোগাড় করে রাখলেও তেজপাতাটা কিন্তু আগে ছাড়তে ভুলে গেছি। আপনারা রান্না দেখুন, এটাও সর্ষের তেলে রান্না হবে। কড়াইটায় অল্প তেল নিয়েছি, কারণ 4 পিস মাছের জন্য তো খুব বেশি তেলের প্রয়োজন নেই। তার মধ্যে আবার রাত্রিবেলা নেমন্তন্ন আছে, হ্যাঁ, মামাতো ননদের বাড়ি। মামাতো ননদ বলতে মানে আমার শাশুড়ি মায়ের ভাই নয়, আমার জেঠি শাশুড়ি মায়ের ভাই, খুড়তুতো ভাই। তো এবার এরকম মানুষের কাছ থেকে যখন নিমন্ত্রণ পাওয়া যায়, বিশেষ করে যারা বাড়িতে এসে নিমন্ত্রণ করে যায়, তাই তাদের সম্মান রাখার জন্য ওরকম বৃষ্টির দিনেও কিন্তু আমরা মানে আমার তো অনিচ্ছা ছিলই। এবার বর যখন বলল এইভাবে যে এত দূর থেকে ওরা এসে যদি নেমন্তন্ন করে যেতে পারে, তাহলে আমরা একটুখানি গিয়ে ওদের নেমন্তন্ন রক্ষা করার দায়িত্বটা আমাদের কোথাও থাকে। আর সাধারণত কি এখনকার দিনে সবারই ঘরেই একটা করে বাচ্চা, ওনারও একটাই মেয়ে, মানে আমার ননদ একজনই, কাজে না গেলেই নয়। তাই মানে যে পরের জন বা আগের জনের বেলায় গিয়েছিলাম সেরকম কোনো কথা বলতেই পারবো না। তো সেইভাবে যাওয়া, যাই হোক আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, খুব তাড়াতাড়িও ফিরেছিলাম।
এই যে এই মাসটাও সেরকম এতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা বিয়েবাড়িতে গিয়ে এনজয় করেছিলাম, কারণ আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, ফাঁকা ছিল, কথাবার্তা বললাম, ছবি তুললাম, সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে। এখন তো বিয়েবাড়ি মানে আগে স্টার্টার দিয়ে শুরু হয়, স্টার্টারের অনেকগুলো পদ ছিল, তাও তো সব কিছু খাইনি, কারণ আমি সব কিছু খাই না আমি। আর মেন কোর্সেরও 2-1 পদ বাদ দিয়ে মোটামুটি 3 পদ বাদ দিয়েছি, বাদ বাকি সবগুলি খেয়েছিলাম। সব টেস্টি হয়েছিল, মশলা কম, মটন চিকেন দুটোই হয়েছিল কষা, তার সাথে পাশাপাশি হয়েছিল 2 রকমের মাছ, ভেটকি, পাতুরি আর দুধ দই কাতলা। তার সাথে আরও অনেক কিছু, অনেক ধরনের আইটেম হয়েছে, ছোলার ডাল, কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে শুকনো শুকনো ছোলার ডাল, কচুরি, আর চিকেন আলু স্টাফ, যেটা আমার খুব ভালো লেগেছিলো, আমার ছেলের খুবই ভালো লেগেছিলো। আমার বর খায়নি, কেননা আলু স্টাফ যেহেতু খায়নি, চিকেন আলু স্টাফ ওটা কিন্তু খুব সত্যিই ভালো লেগেছিলো। আর এর ছবি, টাটা বাই বাই বলে যাওয়ার আগে যে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।